এই জগতে আমি যেমন আমার ভক্তের প্রাণ, জগতের সকল ভক্ত আমার প্রাণ। আমি ছাড়া আমার ভক্তের যেমন কেউ নাই, ভক্ত ছাড়া এই ত্রিভুবনে আমার কেউ নাই। আমি সব সইতে পারি, কিন্তু নয়নের জল দেখিলে জল হয়ে যায়। নয়নের জল দেখিলে আমি জল হয়ে যাই। নয়নের জল দেখিলে আমি জল জল হয়ে যাই। যেজন হা গৌর গৌর বলে কেঁদে কেঁদে বেড়ায়। নয়নের জল দেখিলে আমি জল হয়ে যাই। গৌর বলে যেদিন কেঁদে কেঁদে বেড়ায়। নয়নের জল দেখিলে আমি জল হয়ে যাই। গৌর বলে কেঁদে বেড়ায়। অনুরাগে পথে পথে অনুরাগের পথে পথে গৌর বলে কেঁদে বেড়ায়। অনুরাগের পথে পথে নয়নের জল দেখিলে দেখিলে আমি জল হয়ে যাই। জানালেন যে ও বলেছে সব সইতে পারে, কিন্তু ভক্তের চোখের জল সইতে পারে না। তাই তোর চোখের জল। এই কথা শুনে মায়ের একটু আনন্দই হলো। তাই মা কি করলেন, শশী হর সীতা হইয়া ও রতন প্রদীপ লইয়া ছচি হর সীতা হইয়া রতন প্রদীপ লইয়া অনিমেখে গৌরূপ নে হারে রনি মেখে গৌরূপ হারে অনিমেখে গৌরূপ হারে কহিতেছে শশীমা কহরে কহরে নিতাই। আর কহিতেছে ছচি মাই কহরে কহরে নিতাই। সোনা রঙে এত ধুলো কেনে, তোমার সোনা রঙে এত ধুলো কেনে। কে বা দিল রে, বল বল কে বা দিল রে, কে বা দিল ধুলো রে, কে বা দিল রে। সোনা রঙে এত ধুলো কে বা দিল রে। ও তোর সোনা রঙে এত ধুলো কে বাদিল রে। সে বদন দেখে নাই তাইতে দিয়েছে, ওরে চেয়ে বদন দেখে নাই তাইতে
দিয়েছে সে বদন দেখে নাই জগৎ ভুলানো বদলছে বদনটাকে ওহে 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 তাইতে দিয়েছে সোনা রঙে এত ধুলো কানে সোনা রঙে এত ধুলো কানে ও নিতা আমার নিমাই রঙে এত ধুলো কে দিল রে ষোড়শিক বৈষ্ণব কবি বলে নোমা এ দাসকে শোবে কয় মা তুমি না করো এ ভয় দাসকে সবে কয়ে মা তুমি না করো ভয় বর্ণি থেকে বাড়ে সেই রঙ সে রঙ্গ সেই রঙ্গ আপনি গৌরাঙ্গ হরি মুখে বলু হরি হরি হরে আপনি গৌরাঙ্গ হরি মুখে বলে হরি হরি আপনি গৌরাঙ্গ হরি মুখে বলু হরি হরি আপনি গৌরাঙ্গ হরি মুখে বলে হরি হরি ভোলায় ধূসর করু অঙ্গ হরে আপনি গৌরাঙ্গ হরি মুখে বলে হরি হরি ধুলায় ধূসর করু অঙ্গ ধুলায় ধূসর করু অঙ্গ গড়াগড়ি দিয়েছে গড়াগড়ি দিয়েছে সুরধুনি গঙ্গা কুলে গড়াগড়ি দিয়েছে সুরধনির গঙ্গার কুলে গড়াগড়ি দিয়েছে সুরধুনি গঙ্গা বল হরি বলে সুরধনি গঙ্গা ওহে 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 গড়াগড়ি দিয়েছে ভোলায় ধূসর করু অঙ্গ ধুলায় ধূসর করু অঙ্গ বারে আমার নিমাই গড়াগড়ি দিল তোরা চেয়েছে দেখলি কেউ ধরিসনি ও মা ধরবো কি গো ও যে কখন পড়ে তাই তো বুঝে উঠতে পারি না হা বলিতে গোনা নয়নে বাহে ধানা পিড়ি বলে ধুলায় হয় পতন মা হরি বলতে হ বলতে চোখে জল রি এই হরি বলার ধুলোয় পড়া বুঝে গেলাম ও কখন পড়ে এ কথাটি বুঝে গেলাম যখন পড়বে এমন সময় যখন নিমাইকে আমরা ধরি আমরা যে জন ধরি সেই জন পড়ি আমরা আমরা যেজন ধরি সেই পরিমা আমরা যে জন ধরি আমরা সে জন পরিমা ওই হরি বলা রসের তনু খানি আমরা যে জন ধরি সে জন পড়ি হরি বলার আমরা যে জন ধরি ধরি সেজন পরিমা ওরে হরি বলার সে এই তনু খানি বল হরি বল হরি বল বলার সেতনুখানি বল হরি বল বলার সেতনুখানি আমরা যেজন ধরি সেজন পরি ও মা আমরা ধরিনি তা নয় গো ধরেছি শুধু নিজের ছেলের দিকেই তো দেখলি আমাদের দিকে তো দেখলি না আমরাও মেখেছি আমরাও মেখেছি আমরাও মেখেছি ধুলো আমরাও মেখেছি নাম সংকীর্তনের ধুলোয় আমরাও মেখেছি হরি নাম সংকীর্তনের ধুলো আমরাও
মেকেছি নাম সংকীর্তন বল হরি বল হরি বল। হরি নাম সংকীর্তন ও হে ও হে ও হে ও হে ও হে ও হে আমরা মেকেছি ধোলায়ে দোষর করু ধোলায়ে দোষর করু অঙ্গ ভগবানকে কেউ ধরলে পড়ে নাকি? আমরা যেজন ধরি সেইজন পড়ি না। না, এই পড়ে যাওয়া মানে বিচ্যুত নয়, এই পড়ে যাওয়া মানে কৃপা লাভ করা। কি কৃপা? যখন কোনো বিশুদ্ধ ভক্তের অন্তরে শুদ্ধ প্রেম ভক্তির উদয় হয়, তাকে যদি কেউ স্পর্শ করে তার দেহ সঞ্চারিত হয়ে যায় ওই প্রেম। প্রেমের স্বভাব কি? আত্মস্মৃতি জ্ঞান হারিয়ে মূর্ছা যাওয়া। তাই এই ধরা মানে বিচ্যুত নয়। ত্রেতা যুগে সীতা মাতাকে যখন হরণ করলেন, বানর সেনাদের বললেন সমুদ্র বন্ধন করতে, সেতু দিতে। জানেন কি কাণ্ড ঘটল? বানর সেনারা একটা করে পাথরে রাম নাম লিখছে, আর সমুদ্রে ফেলা মাত্রই টুপ করে ভেসে উঠছে, আর অমনি সেতু বন্ধন হয়ে যাচ্ছে। রামচন্দ্র দেখতে দেখতে ভাবলেন আমিও দুই একটা দেই না, ওদের উপকারে আসবে, তাড়াতাড়ি হবে। রামচন্দ্র একটা পাথর তুলে যেমনি জলে ফেলেছে, অমনি টুপ করে পাথরটি ডুবে গেল। ওরা খিলখিল করে হাসতে লাগলো। রামচন্দ্র ভাবলেন এ কি হলো? কিরে, তোরা পাথর ফেললি, সেই পাথর ভাসলো, আমারটা ডুবে গেল কেন? বললেন প্রভু, তোমার নাম নিয়ে যারা আশ্রয় করে থাকে তারা কোনোদিন ডোবে না, আর তুমি যাকে একবার ছেড়ে দাও তার অনন্ত কোটি কালো আর ওঠার সম্ভাবনা থাকে না। তাই এই জগতে যারা ভগবানের নামকে আশ্রয় করে থাকবে তাদের অনন্তকালেও কোনো হারাবার আর ভয় থাকে না। জানালেন বৈষ্ণব কবি মা, নিজের ছেলের দিকে দেখলি, আমাদের দিকে তো দেখলি না, আমরাও তো মেগেছি। শচী মাতা বললেন কি রে, আমার নিমাই না হয় পাগল, পাগলে কি না করে, কিন্তু তোরা তো পাগল না, তোরা ধুলো মাখতে গেলি কেন? ভাবুক বলে জানো মা, আমরা পাগল নই, পাগল ছিলাম না, কিন্তু যেদিন থেকে তোর নিমাই পাগলের সঙ্গ ধরেছি সেই দিন থেকে আমাদের এমন দশা, তাতে মনে হয় তোর নিমাই কিবা জাদু জানে মা কিবা জাদু হরি বলে কেঁদে কাদায় তোর নিভা আর হরি বলে কেঁদে কাদায় তোর নিবাই কিবা জাদু। আমার মনে হয় ও জাদু জানে। কেন? নিজে কাঁদে আবার জগৎকে কাঁদায়। শুধু কাঁদায় না, হরি বলে নেচে নাচাই মা হরি বলে নাচায় তারেও নাচায়, হরি বলে নেচে সে নাচাই তারেও নাচায়, নাচাই হরি বলে নে
চাই প্রেমে বল হরি বল হরি বলে চাই না রে ও নাশা বল হরি বল হরি বলে চাই না রে ও নাশা প্রেমে বল হরি বল হরি বলে হরি বলে যে চায় না হরি বলে যে ওমা ও জাদু জানে, মন্ত্র জানে। কেন? ও হরি বলে নাচে, জগৎকে নাচায়। শুধু নাচায় না, যে নাচায়, যার অন্তরটা নাচতে না চায়, যার হৃদয় মন নাম করতে না চায়, ও তাকেও নাচায়। যেমন জগাই মাথায় কি ভেবেছিল তারা মুখে কৃষ্ণ নাম করবে, হরি নাম করবে? চপল গোপাল কি ভেবেছিল নাকি যে ঘোরতর বৈষ্ণব বিরোধী সেও হরিনামে মত্ত হলো? শুধু তাই নয়, মায়াবাদী সন্ন্যাসীর দল, 5 সহস্র মায়াবাদী সন্ন্যাসীদের প্রধান প্রকাশানন্দ সরস্বতী কাউকেই বাদ রাখলেন না। সবাইকে হরিনাম আর কৃষ্ণ প্রেমে ভাসালেন। কাশীর উদ্দেশ্যে রওনা হলেন। তপন মিশ্রের ঘরে আশ্রয় নিলেন, চন্দ্রশেখরের ঘরে হরিনাম করেন। সন্ন্যাসীর দল জেনে গেল নিমাইকে অপমান অপদস্থ করে কাশী থেকে তাড়িয়ে দেব, এর একটা অপকৌশল তারা করলেন। সমস্ত সন্ন্যাসীদের নিমন্ত্রণ করা হলো, বসার ব্যবস্থা করা হলো, মহাপ্রভুর জন্য কোনো আসন বরাদ্দ দেওয়া হলো না। মানি লোককে অপমান করতে সময় লাগে না। অন্তর্যামী ভগবান সবার অন্তরের কথা বুঝে অদূরেই বসে রইলেন নিরভিমানী হয়ে। মহাপ্রভুর অঙ্গ প্রভা দেখে প্রকাশানন্দ সরস্বতীর চিত্ত বিকলিত হয়ে গেল। আলো দেখলে যেমন পতঙ্গ ছুটে যায়, আলোতে ঝাঁপ দেয়, বিনিময়ে প্রাণ হারায়, মহাপ্রভুর ভক্তির তেজরশ্মিতে প্রকাশানন্দ সরস্বতী আত্ম অহংকার রূপ জ্ঞান পতঙ্গ আত্মাভিমান ভুলে মহাপ্রভুর চরণে এসে ষষ্ঠাঙ্গে লুটিয়ে পড়লেন। বিনয়া বনত হয়ে বললেন, তোমায় দেখে মনে হয় সাক্ষাৎ নারায়ণ, কিন্তু কেন এখানে বসেছ? হাত ধরে নিয়ে এসে নিজের আসনে বসতে দিলেন। মহাপ্রভু দৈন্য ভরে বললেন, আমি নিম্ন গোত্রের নিম্ন শ্রেণীর সন্ন্যাসী, আমি কি তোমাদের সাথে বসতে পারি নাকি? কেন এই দৈনোক্তি? সন্ন্যাসীদের অনেকগুলো উপাধি আছে, সরস্বতী, বন, তীর্থ, পুরী, ভারতী, এই সমস্ত উপাধি। তার মধ্যে সরস্বতী, তীর্থ, বন, পর্বত, এই উপাধিগুলো অনেক উচ্চ স্তরের সন্ন্যাসীদের পদবী। ওদের দৃষ্টিতে পুরী, ভারতী, এই ভারতের শ্রেণীর সন্ন্যাসী যারা, তারা নিম্ন শ্রেণীর। তাই ওদের দৃষ্টিতে মহাপ্রভুর নিম্ন শ্রেণীর সন্ন্যাসী। কেন? তিনি কেশব ভারতীর শিষ্য, তাই হীন দৃষ্টিতে দেখতেন। বিধায় মহাপ্রভু বলেন, আমি নিম্ন শ্রেণীর, তোমাদের সাথে বসতে পারি নাকি? বললেন, না না, তুমিও সন্ন্যাসী, আমরাও সন্ন্যাসী, এসো ভাই। বসতে দিলেন। এবার বললেন, তোমায় একটি জিজ্ঞাসা, তুমি সন্ন্যাসী হয়ে হরিনাম করো কেন? এগুলো তো সন্ন্যাসীর ধর্ম নয়। বললেন, আমি বেদজ্ঞান ব্রহ্মজ্ঞান লাভ করব ভেবে গুরুদেবের চরণ আশ্রয় নিলাম। গুরুদেব তো সব কিছুই জানেন। আমাকেও বুঝতে পেরে বললেন, তুই মূর্খ, বেদান্তে তোর নাই অধিকার, কৃষ্ণ নাম করো অনিবার। গুরুদেব আমায় মূর্খ জ্ঞানে দিলেন হরিনাম, তাই
যে আমি নাম করি ভাই অবিরাম, আমি যে মূর্খ, বিদ্যা বুদ্ধি জানি না, তাই শুধু গুরুদেব আমায় হরি নাম করতে দিলেন। ও এমন মূর্খ না হলে কি এমন কাণ্ড করে নাকি? বেশ, তুমি কি জানো না তুমি সন্ন্যাসী? তুমি কি জানো না তুমি ব্রাহ্মণ? তুমি ব্রাহ্মণ হয়ে সন্ন্যাসী হয়ে চণ্ডাল চরণে গড়াগড়ি যাও কেন? আমাদের এই সমাজকে ডুবাবে নাকি তুমি? বলেন, দেখো ভাই, আমি যে কখন গড়াগড়ি যাই তা তো জানি না, তবে সবাই বলা বলি করে, সবার কথা তো মিথ্যা হয় না। ভাবলাম আমি এমন হীন আচরণ না করলে কি আর আমার নামে কথা ওঠে নাকি? তাই একদিন গুরুদেবের কাছে গিয়ে বললাম, গুরুদেব আমার একই হলো, আমি কিনা চণ্ডাল চরণে গড়াগড়ি যাই। গুরুদেব আমায় বললেন, এতে তোর কোনো দোষ নাই। আমি বললাম, তাহলে আমার এমন হয় কেন? গুরুদেব আমায় বলেছিলেন, সমস্ত দোষ ওই কৃষ্ণ নামের। এই নাম নিতে নিতে, এই নামের নামই যারে একবার কৃপা করে তার আত্মস্মৃতি জ্ঞান থাকে না, সেজন্য ধুলাই যায়। গড়া গড়া গরি সেজন ধোলায় যারে গড়া গড়া গরি সেজন আজ ধোলা যায় রে, যায় রে গড়া গরি। কৃষ্ণ প্রেমের প্রেমের উদয় হলে সেজন ধুলাই ধুলায় যায়। যারে হরে কৃষ্ণ প্রেমের উদয় হলে আত্মস্মৃতি জ্ঞান থাকে না রে, কৃষ্ণ প্রেমের উদয় হলে, আত্মস্মৃতি জ্ঞান থাকে না রে, প্রেমের উদয় হলে, সেজন ধুলাই যায় রে গড়া গরি। এমনি করে সে আশ্রয় নিল, তার অভিমান ভেঙে গেল। এমনি করে যে না চায় প্রভু তাকেও না চায়। এ দাস কেশবে কয়, মা তুমি না করো এ ভাই, দাস কেশবে কয়ে মা তুমি না করো ভয়, বর্ণি থেকে বাড়ে সেই রঙ্গ। বলে সে রঙ্গ আপনি গৌরাঙ্গ হরি মুখে বলু হরি হরি, আপনি গৌরাঙ্গ হরি মুখে বলে হরি হরি। ধুলায় ধূসর করু অঙ্গ। আরে আপনি গৌরাঙ্গ হরি মুখে বলে হরি হরি, ধোলায় ধূসর করু অঙ্গ, ধোলায় ধূসর করু অঙ্গ। মঞ্চা কলবতরুর ভষ্ট কৃপা সিন্ধু ভয় বচ ও তিদানাং পাবনে ভৌ বৈষ্ণবে ভৌ নমো নমঃ। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন অন্যান্য কীর্তনে কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে,
সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। আমার ইউটিউব চ্যানেলে কি কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে কীর্তন হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি, সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল, হরি বল।